তুই কি করছিস? তুই মোমোর পিড়ি ধরছিস কেন? আরে আমার দিদির বিয়ে আমি পিড়ি ধরবো না? ওই দেখো, সত্যি ভিকি, মাঝে মাঝে তুমি এমন একটা কাজ করো না, প্রমাণ করে দাও যে তুমি উর্মির দাদা। আরে বাহ, তাহলে ধরি? ওরে না রে বাবা, তোকে ধরতে নেই, তুই বস, তোরও তো বিয়ে, বস বস। ওকে, ধরবো না। আচ্ছা, এবার তো শুভ দৃষ্টি হবে। হ্যাঁ মোমোদিনী, ওঠো। আরে ওঠ রে। এই টুকাই বাবু, ওই উপরের কাপড়টা। এই কাপড়টা কেউ নিয়ে এসো। কাপড়টা কই? এই যে দিদি তাকাও। এই দিনটার জন্য দিদি কত ফাইট করেছে বল। ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। না, আমরা পেরেছি। ইয়েস। আচ্ছা, ওদের মালা বদল শেষ, এবার আরেকজন কনেকে নিয়ে আসুন। হ্যাঁ, আমার বউ, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবে না? তুমি দাঁড়াও এখানে। তুমি যাবো না? না। এই পিকলু, যা, বোনকে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি। আরে দাঁড়াও, এই একজন ভাইতে কি হবে? আরো তো লোক লাগবে পিড়ি ধরতে। হ্যাঁ ঠিক আছে, টুকাই বাবু আছে তো। টুকাই বাবু পিড়ি ধরবে, তাই না? মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে। হাওয়াটা। এই শোনো না, বলছি কি, বলো না বিয়ে বাড়িতে যাবো, কোন শাড়িটা পরবো? মেকআপ, চুল রেডি। এতগুলো বছর বিয়ে হলো আমাদের, তোমার মতি গতি তো বুঝতে পারলাম। এই তো বলছিলে যাবে না বিয়েতে, কি দরকার? আর এখন এত সাজগোজ করছো কেন? করবো না? আরে আমার তো একটা ক্লাস আছে নাকি? আমি ওই ক্লাসলেস বিয়েতে যাব বলে তো আমার ক্লাসটা নামিয়ে আনতে পারি না, তাই না? ঠিক, একদম ঠিক বলেছো। শোনো না, শুধু ইরিটেটিং লোকগুলোর মুখগুলো দেখতেও আমার ভালো লাগছে না, এটা ভেবেই আমার ডিসগাস্টিং ফিল হচ্ছে। যাই হোক, এত কিছুর পরেও খাওয়া দাওয়া দিন ফুডি হয়ে যাচ্ছে গাড়িতে। বাবা, আবার কে ফোন করছে আবার? সাত্তকীর বাবা সকাল থেকে খালি ফোন করেই যাচ্ছে, পাগল করে দিচ্ছে। কি দরকার ধরার? ধরো না, ছাড়া তো। হ্যাঁ, এমন ভাবে ফোন করছে যেন ওদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে, যেন ওরা না গেলে বিয়েটা শুরু হবে। যাই হোক, তুমি রেডি হয়ে নাও। শোনো, ওখানে যাবো, একটু হালকা হাই হ্যালো করবো, খাওয়া দাওয়াটা কিন্তু মন দিয়ে জম্পেশ করেই কেটে পড়বো। শুধু খাওয়া দাওয়া করতে হবে না, আমাদের ছেলেটা ওখানে পড়ে রয়েছে ভিকি, ওর ব্রেন ওয়াশ করে ফেলেছে ওরা। কায়দা করে ওকে যেভাবে হোক নিয়ে আসতে হবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, বলে দিও না। তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হবে, একবার বলে দাও কোন শাড়িটা পরবো। কোন শাড়ি? এইটা। আসুন, ভেতরে আসুন, বসো, আসুন। দুটো বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, মানে নন্দিনীর পাশে ওটা কার বিয়ে হচ্ছে? আপনি কি বলছেন দিদি? আপনি জানেন না যে আর কার বিয়ে হচ্ছে?
মানে আমরা কি করে জানবো? আপনার আশ্চর্য কথাবার্তা। কিছুতেই হবে না। ভাগ্যিস আমরা ঠিক সময় এসে পড়েছিলাম, নাহলে তো আমার ছেলের বিয়েটাই হয়ে যেত, এত বড় কনফিউশনটা ধরাই পড়তো না। গেল রে গেল, সব শেষ হয়ে গেল। আমি জানতাম এই শাশুড়ি আমার জীবনটা জ্বালিয়ে খাবে, অলরেডি শুরুও করে দিয়েছে। এই বিকি চল চল, আরে কি করছো কি মম? কি আবার করবো? থাপ্পড় মারতে মারতে নিয়ে আমার চল। না না মানে চল, না মানে না। আমি কেন যাব মম? তুমি আমার বিয়ের আসর থেকে আমাকেই উঠিয়ে নিয়ে চলে যাচ্ছ। কেন যাব আমি? দেখো মম, আমি সিনেমা ভালোবাসি, তার মানে তো এই নয় যে তুমি আমার লাইফটাকে সিনেমা বানিয়ে দেবে। আমার যা সব হিরোইক ব্যাপার স্যাপার করার ছিল আমি সেগুলো করে নিয়েছি। এখন সিনেমা শেষ মম, এখন আর লাইট ক্যামেরা অ্যাকশন বলে কোনো লাভ নেই। চল বাড়ি চল, তাহলে কানের গোড়ায় খাবি। বাবা বাবা প্লিজ, আমাকে আর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, আমি এই বিয়েটা করব। বিয়ে করবো বললেই হলো? এই বিয়েতে আমাদের মত নেই, এই বিয়েতে আমাদের মত নেই, আর মেয়েকে আমাদের পছন্দও না। সো হোয়াট? তুমি তো আর বিয়ে করছো না, বিয়ে তো আমি করছি, আমার তো পছন্দ। আই লাভ রিচা। রোহিত মশাই, ইয়ো 1 2 3 স্টার্ট, মন্ত্র শুরু করুন। 1 2 3 তুই বাড়ি যাবি, তোকে মারতে মারতে। আরে মম, আমি যাবো না, আমাকে টানাটানি করো না। এই তো আচ্ছা ঝামেলা হলো, এবার তো মা ছেলের মাঝে ফেসে গেলাম। আরে রোহিত মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আরে দেখ, এত চেঁচামেচি করলে মন্ত্রটা পড়বো কি করে? এই আপনি একদম চুপ করে থাকবেন। চল। আরে মম, আমি যাবো না। এদিকে কি হচ্ছে অতটুকু বাবু, আমার আর ভালো লাগছে না। লেগেছে, আগুন লেগেছে, জমে গেছে, এটার জন্যই তো আশা। দাঁড়া। আচ্ছা বাবা, একটা কথা একটু পরিষ্কার করে বলুন তো, হ্যাঁ, আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই ধরনের নাটক কি হবেই? হ্যাঁ, এ বলছে বিয়ে হবে না, আপনারা বলছেন বিয়ে হবে, বর ছুটছে এদিকে, কোণে ছুটছে এদিকে, আর দেখুন আমার ছেলেটা কিরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা কথা পরিষ্কার করে একটু বলুন তো, আমার ছেলের বিয়েটা কি হবে নাকি সেটা তো নাটক হবে? এটা ক্লিয়ার করে বললে সুবিধা হবে, কারণ আমার সব আত্মীয় স্বজন সব এসে গেছে তো। এইসব বিয়ে ফিয়ে যদি নিয়ে নাটক হয় না, তাহলে আমার প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন হয়ে যাবে। এটা পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু। আরে কি বলছেন কি? কেন বিয়েটা হবে না? হলেই ভালো। হ্যাঁ, দেখে নাও। সব মাথায় রাখবি, হ্যাঁ, মাকে গিয়ে গুছিয়ে খবরটা দিতে হবে। সুমন, কি হবে বলো তো? এই মহিলা তো এসে আবার অশান্তি শুরু করে দিল। জানি না বাবা, অকরের অশান্তি আমার ভালো লাগছে না। বিকি তুই বাড়ি যাবি কি যাবি না বল, চল। প্লিজ তোমরা এগুলো বন্ধ করবে? কি হচ্ছে এটা? কেন মামনি তুমি এইভাবে কেন রিঅ্যাক্ট করছো? দাদা ভাই অ্যাডাল্ট, দাদা ভাই নিজের ইচ্ছায় রিনিকে বিয়ে করছে, ও রিনিকে ভালোবাসে, এখানে তো বাধা দেওয়ার আমি তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। দাদা ভাই খুশি ছিল, তুমি এটুকু করতে পারবে না? খুশি? এই মেয়েকে বিয়ে করে আমার ছেলে খুশি হবে? হ্যাঁ হবে। ভিকি অ্যাডাল্ট, ওকে আপনি এইভাবে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যেতে পারেন না। ঠিক বলেছো টুকাই বাবু, আমাকে তুলে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি আজ এখানে রিটাকে বিয়ে করব। আরে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আপনার আগে ঠিক করে শান্ত মাথায় চিন্তা করে বলুন তো, বিয়েটা হবে কি হবে না? না না ঠাকুর মশাই, বিয়ে তো অবশ্যই হবে, আপনি একটু ধৈর্য ধরুন। দিদি দিদি দেখছেন তো কি অবস্থা, লগ্ন পেরিয়ে যাচ্ছে দিদি। আমি বলি কি আপনারা একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। শান্ত হব? আপনি এই কথাটা কোন মুখে বলছেন? না, অনেক কষ্ট করে আমি আমার লক্ষ্যের এত কাছে এসেছি, এইভাবে সবটা শেষ করতে দেব না। আজ একটা এসপার ওসপার হবেই। দেখো মাম, তুমি মানো কি না মানো, বিয়ে তো আমি করবই।
আর মিস রিটাকেই করব। দাঁড়াও ভিকি, আমি কারোর মনে কষ্ট দিয়ে এ বিয়ে করতে চাই না। আমি আগেও বলেছি, সবাই যদি ভালো মনে এ বিয়ে মেনে নয় তাহলে এই বিয়ে হবে, না হলে হবে না। আমি মমের সাথে একটু একা কথা বলতে চাই। মম কে? এই সর, কে মম? হ্যাঁ, মম কে তোর? হ্যাঁ, আমার তোর সাথে কোনো কথা নেই, না কোনো সম্পর্ক আছে, সব মম পপ করতে আসবি না। দেখুন, আপনি যদি আমাকে ইগনোর করেন তাহলে কিন্তু লসটা আপনারই। আপনাদের অনেক গোপন কথাই কিন্তু আমি জানি, সুতরাং আমি যদি এখন সবার সামনে মুখ খুলতে শুরু করি তাহলে ব্যাপারটা ঠিক আপনাদের জন্য ভালো হবে না, তাই না? আমাকে ব্ল্যাকমেল করছো তো? হ্যাঁ, ব্ল্যাকমেল। আমি তোমাকে শেষ করব। রিনি, তুই থাম, আমরা তো কথা বলছি। না মা, বরং মিস রিটাই কথা বলুক মমের সঙ্গে। মিস রিটা না সবাইকে কনভিন্স করে ফেলতে পারে। এই যে বেহনার সঙ্গে কথা বললো, বেহনা কিরকম কনভিন্স হয়ে গেল, এবার মমও কনভিন্স হয়ে যাবে। কথা বলবে তো? চলো কথা বল, চলো কথা বল, চলো চলো কথা বল। ওইভাবে টেনে টেনে নিয়ে চলে গেল কেন গো? এবার কি হবে? কি বলবে রিনি মামুনিকে? দিদি, মিস্টার কানেদুল, তোমাদের বিয়েটা ফাইনালি হলো বলো? চলো 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 চলো, মিমি এদিকে এসো, এদিকে এসো, আমরা একটা ফ্যামিলি সেলফি তুলে নিই। চলো 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 চলো। এবার তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আবার তো আসতেই হবে, কারণ আমাদের ছেলে আপনাদের হেফাজতে রইল, ও তো আর আমাদের সাথে আসছে না, তাই আবার আসতে হবে। তো আসবে আসবে, আর আমাদের হাড় মার চিবিয়ে খাবে, হাড় জ্বালানিটা মা বকলতে। আহা মেজো, চুপ কর না, শুনতে পাবে তো। অবশ্য আবার একবার দুবার না, বেশ কয়েকবার ভুল খাইয়েছে আমাকে, মানে তখন তো আমি জানতাম না এই সমস্ত চলছে। সরি দাদা ভাই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ঠিক আছে। এই এক মিনিট মিস্টার কানেদুল, আই হ্যাভ এ কোয়েশ্চেন। তুমি হঠাৎ করে টুকাই বাবুকে শরবত, জুস, কোল্ড ড্রিঙ্কস এইসব না খাইয়ে ঘোল খাওয়াতে গেলে কেন? না মানে এটা নিশ্চয়ই শালা বাবুকে ইমপ্রেস করার কোনো নিনজা টেকনিক। আরে আমাকে একটু ডিটেলে শেখাও ব্যাপারটা, আমি একটু জেনে নিই, তারপর আমি সেটা আমার শালা বাবু মিস্টার পিকলুর উপর অ্যাপ্লাই করবো। বাবা, খালি কথা কথা আর কথা, আছে বুঝি গান ফান কিছু হবে না নাকি? ও বৌদি, এবার গানটা শুরু করো না, এরকম কেন করছো গো? ও বাবা রে, কি বোর হচ্ছে। এই তোরা কেউ গান টান ধরবি নাকি আমি একাই তবলা বাজাবো? আমি গাইছি। থ্যাংক ইউ। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায়। এটা কিউট ফ্রেমে না, কি মিষ্টি না, খুব ভালো লাগে দুজন গায়ের সাথে। ভালোবাসি আকাশে বুকে
আসলে আমার ওদের বিয়েটা দেখে না আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, সেই জন্যই তো তোমাকে বারবার। আচ্ছা, তা কোন মেয়েটার কথা মনে পড়ছিল? গুন্ডাদের হাত থেকে পালাতে গিয়ে যে বিয়েটা করেছিল ওইটা? প্লিজ, হ্যাঁ মানে আমাকে ক্ষমা করো এবার, আর মনে করিও না। উফ, সেই দিন কম তুর্কি নাচাওনি তুমি আমাকে, তারপর দুম করে আমাকে চমকে দিয়ে তুমি বিয়েটা করে নিলে আলটিমেটলি। এক্সকিউজ মি, আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম? হ্যাঁ, নিজের ইচ্ছে না থাকলে ওকে জোর করে বিয়ে করা যায়? হ্যাঁ মানে যায় অনেক সময় যায়, মানে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয় অনেক সময়। কম ভয় দেখাওনি তুমি আমাকে। আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম? আমি ভয়? বাজে কথা বলো না, গুন্ডাদের ভয় দেখিয়ে মন্দিরে তুমি আমাকে বিয়েটা করেছিলে, এখন আবার তুমি বলছো। এক্সকিউজ মি, সেরকম না কিছুই হয়নি গো, সেরকম কিছুই হয়নি। আরে দরজা খোলো, কি হলো? ওরা এতক্ষণ ধরে আমাদের কি বলছে যে আমরা নাকি নষ্টামি করছি। কেন বলছে? কারণ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই যেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে, রাইট? আমরা ওদেরকে ওদের ওয়েপনেই ঘায়েল করব। না পুলিশ কিছু করতে পারবে, না গুন্ডারা কিছু করতে পারবে। সত্যি বাবু, আমি আপনাকে বিয়ে করব। তাড়াতাড়ি আয় বিনি, কত কাজ পড়ে রয়েছে বলতে। এত দেরি? উফ বাবা, বিয়ের পরদিন সকালবেলায় কত কাজ থাকে, তার মধ্যে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। পর্বতী, একবার তাকিয়ে দেখো। দুটোর কাণ্ড দেখেছিস? হ্যাঁ, সারা রাত এইভাবে ছাদে, শরীর খারাপ করবে তো, ঠান্ডা লেগে যাবে। না না, একটা না একটা অসুখ বাঁধিয়েই ছাড়বে এরা, দেখছি। তোমার মনে আছে বড় বৌদি, উর্মি টুকায়ের ফুলসজ্জার পরের দিন ওদের ছাদে শুয়ে থাকতে দেখে তুমি কি রেগে গেছিলে? ছাদটা কি তোমার রাত কাটানোর জায়গা? আর ফুলসজ্জার রাতে তুমি ছাদে বসে রইলে কোন আক্কেলে? হ্যাঁ, আমি যে তখন ওকে এবাড়ির যোগ্য বউ বানাতে চেয়েছিলাম, আর সেটা করতে করতে কখন যে ও আমার আদরে বিগড়ে যাওয়া মেয়ে হয়ে উঠেছে সেটা বুঝতেই পারিনি। দাঁড়াও, দুটোকে ডাকি। এই যে ভোর হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? দাদা 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 না 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 টুকাই বাবু, মাই লাইফ ইজ ফিনিশ। আমার মিস্ত্রিটা আমাকে ছেড়ে একেবারেই চলে গেল। কিন্তু কেন চলে গেল? চলে গেল কেন? মাত্র দুবার ওকে বিয়ে করেছিলাম, তারপরে চলে গেল আমার ছেড়ে। একটু শান্ত, আমরা রিনিকে ঠিক খুঁজে পাবো। আচ্ছা শোনো না, তুমি তো জানো ও কিরকম প্র্যাকটিক্যাল জোক করে, তাই না? প্লিজ তুমি একটু কুল ডাউন হও। আমি কি করে কুল কি করে? কি চুপ, কি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? ভালো করে খুঁজতে দাও, ভালো করে দেখতে দাও। পাড়ার লোকে জেনে গেলে কি হবে, গসিপ হবে, বুঝতে পারছো? চুপ চুপ, আস্তে। দেখছো? বলছি কি কাকিমা, তোমাদের বাড়িতে রিনি এসেছিল গো আজকে? কেন রে, কি হয়েছে? এই তো সবে কালকে তার বিয়ে হলো, এই সময় কেউ পাড়া বেড়ায় নাকি? আমার বাড়িতে আসতে যাবে কেন? সেটাই ঠিক বলেছো। না না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। কেন রে, কি হয়েছে? কাকিমা কি হয়েছে কি, আমি না মিস্ত্রিটাকে কালকে বিয়ে করলাম, তারপর থেকে না মিস্ত্রিটাকে আর মানে বিয়ের পরেও বলেছিল একটু বেরোবে আর কি, তো এই পাড়ায় নিশ্চয়ই বেরিয়েছে। আরে এটাই তো ওর বাপের বাড়ি পাড়া, আবার এটাই ওর শ্বশুর বাড়ি পাড়া, তাই না? তাই আর কি একটু। মিস্ত্রিটা তুই আমার ছেড়ে কোথায় চলে গেলে? মিস্ত্রিটা, আর তোর মিস কেন বলছি, মিসেস রিটা চলে গেল কেন? আমি বউকে ছেড়ে যাবো না। কিছু তো একটা গন্ডগোল হয়েছে সরকার বাড়িতে, খোঁজ নিতে হবে। চল তো বেলাদির কাছে যাই। আচ্ছা ওসব থাক, হ্যাঁ
আমাদের এখন কনেবিদের কাজটা করতে হবে। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? জোগাড় যন্ত্র কর না, বেলা বেড়ে যাচ্ছে তো। বিনিকে দেখ কি কি হলো না হলো। হ্যাঁ এই তো। ও বড় বউ দেখ না একটু। চলো বর্দি চলো, এখানে দাঁড়িয়ে থাকলে হাজার প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝতে পারছো? আমার না একদম ভালো লাগছে না। তোমাদের সবাইকে এভাবে বিপদে ফেলে আমি কিভাবে চলে যাই বলো তো? একদম ঠিক। এখন হয়তো যাওয়াটা আমাদের উচিত হবে না। আগে রিনিকে খুঁজে পাওয়া যাক, তারপর আমরা যাব। কি না, রিনির জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। নিয়ম কানুন পালন করার একটা তিথি থাকে, সেটা পেরিয়ে গেলে ভালো হবে না। আর সংসারের মঙ্গল অমঙ্গল সেদিকটাও তো খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। না না, যা করার নিয়মক্ষণ মেনেই করা উচিত। বর্দি আমি সব জিনিসপত্র আনতে যাচ্ছি। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার বউ কোথায় চলে গেল? আরে বেল্লা, আরে বেল্লা, আরে কোথায় চলে গেল? একেবারে হারিয়ে ফেললাম আমি। মিসেস রিনাকে আমি হারিয়ে ফেললাম। আমার জীবনে আর কিছু নেই, একেবারে শূন্য হয়ে গেল সব। শূন্য। আমি ঝাঁপ দিয়ে দেবো, আমি ঝাঁপ দিয়ে দেবো, সমুদ্র থেকে পাহাড়ে ঝাঁপ দিয়ে দেবো। ঠিক আছে, চুপ 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 দাদা ভাই চুপ। দাদা দেখ, দাদা ভাই এখানে মোমোদিদি শ্বশুরবাড়ি লোকজন আছে তো, তো ওরা দেখলে কি ভাববে? বিদায় নিচ্ছে, রিচার্জটা ঠিক করে দে, তারপর আমরা ভেবে দেখবো। কালিস না, কালিস না। কিন্তু ম্যান আমার তো ভয় করছে। রিটা সেফ আছে তো, আমাকে না বলে কোথায় চলে গেলে বলতো? দেখ আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু রিটার যদি কিছু হয়ে যায় আমি কি করবো? কিচ্ছু হবে না, চুপ করতে। বলছেন তোকে চিৎকার না করতে, বাচ্চাদের মতো ভ্যান 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 করে যাচ্ছে। চুপ। আচ্ছা ভাই, একটা জিনিস আমায় একটু খুলে বলো দেখি, কোথায় কোনো ঝামেলা হয়েছিল কি? না ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না আমার, এই আর কি। এই বাড়িতে না সবকিছুই স্বাভাবিক। এদের কোনো কিছুতে কোনো খেয়াল আছে নাকি? হ্যাঁ, একটু পাড়াতে খোঁজ নিয়ে দেখুন, সব জানতে পারবে। সেটা অবশ্য তুমি ভুল বলনি। আচ্ছা আমরা বরং কনেবিদের জোগাড়টা করে ফেলি। হ্যাঁ যাও না তাড়াতাড়ি, বুঝতে পারছিস না পাড়ায় পাঁচখান হলে কি হবে? অনাথ বউ, ওকে ছাড়, ওকে ছাড়। আরে তুই মুখে তৈরি করে বসা। হ্যাঁ 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 করতে হবে তো, বলো না দেরি হয়ে যাচ্ছে। বর্দি চলো চলো চলো, এখানে আর ইয়ে করে লাভ নেই দাঁড়িয়ে থেকে। ও গড, আমি আর কত ট্রাভেল সহ্য করব, কত ট্রাভেল সহ্য করব আমি? এত কষ্ট করে মিসেস রিটাকে আমি পেলাম, তারপর হারিয়ে ফেললাম। না না শোন ভাই, না শোন, আমরা না পুলিশে যাই, পুলিশে গিয়ে রিটার নামে একটা মিসিং ডায়েরি করি। তুই আমার সঙ্গে চল। ফটফট করিস না দাদা ভাই, এরকম করলে হিতে বিপরীত হয়ে যাবে। আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না টুকাই বাবু, রিনি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে? ও যে কোথায় গেছে, কি করছে, একবার আমাদের ফোন করে জানালো না? আর কি এমন কাজ থাকতে পারে যে একটা মেয়ে বিয়ের পর ভাবে ড্যাং ড্যাং করে দৌড়ে চলে গেল? সত্যি এসব করে কি যে মজা পায় কে জানে। এত সুন্দর একটা পরিবেশ ছিল, কোথায় আমরা গান বাজনা করছিলাম, আড্ডা মারছিলাম, তা না এখন এসব। টুকাই বাবু, আমি এখন কোথায় খুঁজবো মিসেস রিটাকে? কোথায় খুঁজবো? আমি আর পাচ্ছি না। ওমা, আমার এই জীবনের কোনো মানে নেই, কোনো মানে নেই, জীবনের কোনো মানে নেই। শোন আমার কথাটা শোন, তুই এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না। তুই কি কিছু খাবি নাকি বলতো? হ্যাঁ কিছু খাবি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, সকাল থেকে তো কিছু খাইও নি। আমি একটু জল মিষ্টি নিয়ে আসি বরং। হ্যাঁ 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 তাই করো, ওকে একটু জল মিষ্টি দাও, একটু খেতে টেতে দাও, তারপর একটু ধাতস্থ হোক। একসাথে আমরা খুঁজতে বেরোবো আবার, ঠিক আছে? তুমি চিন্তা করো না বিকি, তোমার মানে আমাদের রিনিকে আমরা খুঁজে বার করবো, প্লিজ। হ্যাঁ রে, ওকে ঠিক পাওয়া যাবে। কোথায় যাবে বলতো মেয়েটা? ঠিক পেয়ে যাবে। ওরে শোন না, তুই অমন করিস নি বাবা, তোর শরীর খারাপ হয়ে যাবে। ও সে আবার আর এক সমস্যা হবে, পাচ্ছি না বাবা। কি ভেবেছে আমরা কোনো কোচ খুঁজবো না? আমাদের খোঁজ করতেই হবে। চলো তো সবাই চলো। হ্যাঁ 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 আমরা দেখছি, পাড়ার মেয়ে যখন আমাদেরকেই খোঁজ করতে হবে। হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্ব তো আমাদের একটা আছেই। হয়ে গেল, যে ভয়টা পেয়েছিলাম দল বেঁধে এসে গেল। হ্যাঁ এই তো সরকার বাড়িতে এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ সব আছে এখানে, আপনি সরাসরি কথা বলুন। বুঝলাম না কি ব্যাপার, কার সাথে কথা বলবো, কেনই বা কথা বলবো? আর তাছাড়া আপনাদেরকে তো কোনো বাড়ির মিটিং এ ডাকা হয়নি। কি ভেবেছিলে এত বড় কথা গোপন করে যাবে? রিনি যে নিখোঁজ সেই খবর কিন্তু আমরা জেনে গেছি।
রিনির বাবা ফোনেই আছে, কথা বলবে। নাও ফোন নাও। এই রে, সোজা রিনির বাবাকে ফোন করে দিল। এবার তো একটা বড় ঝামেলা বাঁধবে। একেই তো কাকু না থাকাকালীন বিয়ে দিয়েছি রিনির, আবার ওকে পাওয়া যাচ্ছে না। এটা শুনলে তো কুরুক্ষেত্র বাঁধবে। মাঝ থেকে ফুল কেস খেয়ে যাবো আমি। কি করি এবার? দেখুন না, সরকার বাড়িতে কেউ কথাই বলতে চাইছে না। আপনি এর চেয়ে সরাসরি কথা বলুন, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। কথা বলবে কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, একে তো আমার মেয়েটার বিয়ে দিয়ে দিলেন নিজেরাই দায়িত্ব নিয়ে, এখন আবার মেয়েটাকে কি করে দিয়েছেন যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি খুব শিগগিরই আসবো, সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না। যেখান থেকে পারবেন আমার মেয়েকে খুঁজে নিয়ে আসুন তাড়াতাড়ি। মানে আচ্ছা, আমাদের জীবনে কি ঝামেলা কম ছিল যে আপনারা আবার এসেছেন আরো কিছু ঝামেলা অ্যাড অন করতে? আরে বাবা, আমরা নিজেদের মতো তো সলভ করে নিচ্ছি, আপনারা কেন বারবার আমাদের ব্যাপারে এত ইন্টারফেয়ার করেন বলুন তো? আচ্ছা, সব থেকে বড় কথা একটা কথা আমি বুঝতে পারছি না, আমাদের বাড়িতে কিছু হলে তোমরা এমন হামলে পড়ো কেন? হ্যাঁ, যে কোনো একটা ছুতো পেলে একটা দৌড়ে দৌড়ে চলে আসা যায়, বলে আমরা তোমাদেরকে ডাকছি। অনেক হয়েছে, এবার আপনারা যান, আমাদেরকে একটু নিজেদের মতো থাকতে দিন। আপনাদের জীবনেও তো নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম থাকবে, সেগুলো সলভ করুন না, দেখবেন ভালো সময় কেটে যাবে। আমাদের লাইফে আপনাদের আসতে হবে না, বারবার আমাদের জন্য নতুন নতুন সমস্যা নিয়ে আসতে হবে না। এই তুমি চুপ করো, একদম বেশি কথা বলো না। বিয়ে হয়ে আসার পর থেকে এইবারের লোক তো তোমার উপরে অত্যাচার করতো, এখন আমে দুধে মিশে গেছো, তাই না? আর আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। এই শোনো, আমরা না এত সহজে কিছু ভুলি না, স্পষ্ট বুঝতে পারছি নিশ্চিত রিনির ওপরে তোমরা অত্যাচার করেছিলে। আরে দেখলে না বিয়ের সময় কিরকম ঝামেলা করলো, তার থেকে বরং সবাই সবটা জানুক, অন্তত তারপরে আমাদের তো কেউ দোষারোপটা করতে পারবে না। বাবা, তুমি ওনাদের ফোনটা করো। করি? হ্যাঁ, পূর্ণিমা ফোনটা করি। হ্যাঁ, যা ভালো বুঝো। হ্যাঁ করি, ঠিক বলেছিস। হ্যাঁ বলুন। হ্যালো দিদি, আমি সাত্তকীর বাবা বলছি, হেমন্ত সরকার। একটা সমস্যা হয়েছে, তাই আপনাকে। বাবা, ফোনটা স্পিকারে দাও। আপনারা তো আছেনই প্রবলেম ক্রিয়েট করার জন্য, আর আমরা সলিউশন দিতে। বলুন কি সমস্যা নতুন? মানে ওই হয়েছে কি, ওই সকাল থেকে রিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল রিনি? কাল বিয়ে হলো আর আজ পাওয়া যাচ্ছে না? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আপনারা খুঁজুন, ভালো করে খুঁজুন ওকে। আমার ডটার ইন লয়ের যদি কিছু হয়ে যায় না, ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। দিদি, আমরা খুঁজছি, আমরা চেষ্টা করছি। খুঁজুন, ভালো করে খুঁজুন, না হলে কিন্তু আমরা পুলিশে যাব। আমাদের যদি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে হয়, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তৈরি থাকুন। হ্যালো দিদি। মামুনি, আমরা না রিনিকে খুঁজতে যাচ্ছি, আমরা ওকে ঠিক পেয়েও যাবো, এখন রাখছি। ছাড়ো তো বাবা। রিনিকে তোমরা খুঁজে পাবে না বেটা, হাজার চেষ্টা করলেও না। টুকাই বাবু, তুমি না ঠিকই বলেছো, জানো তো রিনির কোন একটা বিপদ হয়েছে, এটা না কনফার্ম। আচ্ছা, তুমি কি করে বুঝতে পারছো? এই যে এই চিঠিটা আমি সিনেমাতে দেখেছি, যখনই এরকম কোনো শুভারা মানে এই যে মানে এরা চিঠি দেয়, তখনই হয় এরকম চেট লেটার হয়, নাহলে কিডন্যাপিং এর জন্য হয়। আরে বাবা, বোমকেশ শুনলে তো এরকমই হয়। হ্যাঁ ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে রিনিকে কিডন্যাপ করে কার কি লাভ? সেটা তো জানি না, নিশ্চয়ই লাভ তো কিছু আছে। দেখো, ঘরে খুঁজতে খুঁজতে আমরা যেরকম কোনো ক্লু পেয়েছিলাম, আমার বিশ্বাস আমরা এইখানেও বাড়ির পিছনেও ঠিক কিছু না কিছু পেয়ে তো যাবোই।
আচ্ছা আমার কি মনে হয় জানো, আমার মনে হয় না এখন আমাদের একবার পুলিশের কাছে যাওয়া উচিত। না না, কোনো লাভ নেই টুকাই বাবু, আমি তোমাকে বলছি পুলিশের কাছে যাওয়া মানে সময় নষ্ট করা। ওরা কি করবে, আমাদের 4 দফা ঘোরাবে, তারপর বলবে 24 ঘন্টা না পেরোলে মিসিং ডায়েরি নেবো না। বরং আমরাই খুঁজে দেখি না, যদি আমরা কিছু পেয়ে যাই তো ভালো, পরে ওদেরকে দেখা যাবে, তাই না? বেশ ঠিক আছে, তাই চলো খুঁজে দেখি তাহলে এখানে। হ্যাঁ, এখানে একরকম দেখতে অনেকগুলো সিগারেট, দেখো। সত্যি তো, এখানে এত সিগারেট, আবার দেখো সবগুলো একই ব্র্যান্ডের। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে তো কেউ সিগারেট খায় না। আরে আমাদের বাড়িতে কেউ কেন খাবে? যে রিনিকে নিতে এসেছিল সে তো রিনির জন্য অপেক্ষা করতে করতে সেই খেয়েছে এতগুলো সিগারেট। রাইট, একদম ঠিক বলেছো। আমি এবার বুঝতে পারছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এই কথাটার অর্থ। কি ছাই ছাই করছো বলো তো? এখন আমাদের রিনিকে খোঁজাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট না? তোমাকে নিয়ে আমি আর পারি না। যাকে ছাড়ো, আমাদের এখন অন্য একটা জায়গায় যেতে হবে, চলো। আরে কোথায়? আরে চলোই না, গেলে দেখতে পাবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আচ্ছা চলো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি দেবো, কি ব্র্যান্ড? আমাকে দেখে মনে হয় আমি সিগারেট খাই? বাবু ঠিক আছে দাঁড়াও, তুমি চুপ করো, তুমি আসল কথাটাই তো বলছো না। শোন না, বলছি যে দেখতো এই সিগারেটটা কালকে রাতে তোর দোকান থেকে কেউ কিনেছিল? এই ব্র্যান্ড? হ্যাঁ, কালকে রাত্রে একজন এসেছিল। এসেছিল না? আমি জানতাম এসেছিল। কখন এসেছিল ভাই? কটা হবে, 11টা 11:30 নাগাদ, যখন দোকানে ঝাঁপ নামাচ্ছিলাম আমি তখন। তারপর 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 আর কি, 6 প্যাকেট সিগারেট কিনলো। আচ্ছা আমাকে বল, ও মানে মানে কিসে করে এসেছিল লোকটা, মানে কিভাবে এসেছিল, তুই দেখেছিস? কিছু না 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 ভাই, একটু মনে করে বলো না। দেখো এই ইনফরমেশন গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি বল? একটা সাদা গাড়িতে করে এসেছিল লোকটা। গাড়ির ভিতরে আরো 3 জন লোক ছিল। গাড়িটার গায়ে একটা ড্রাগনের স্টিকার ছিল। ফোনে তার সাথে যেন কন্টিনিউ কথা বলছিল। কি কথা বলছিল? না না ভাই, মনে আছে তোমার? তুমি আরাম করো না, একটু ভেবে ভেবে বলো। দেখো ভেবে ভেবে তো এতগুলো উত্তর দিয়ে দিলে। দেখো আমরা একটা ইনভেস্টিগেশনে নেমেছি, আমাদের জয়েন্ট ইনভেস্টিগেশন, তাই না টুকাই বাবু? দেখো তোমার এই ইনফরমেশন গুলো আমাদের জন্য খুব দরকার, একটু মনে করে বলো। বলো না ভাই, পারবে পারবে, একটু মনে কর। পারবে। দরজাটা কি বন্ধ নাকি ভেতর থেকে? না, দেখে তো মনে হচ্ছে ভেজানোই আছে। দেখি একটা চান্স নিয়ে। রিনি, রিনি, উর্মি আমাকে বাঁচাও, উর্মি এখান থেকে আমাকে নিয়ে চলো। দাঁড়া দাঁড়া, সরি 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 সরি, দাঁড়া 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 দাঁড়া, চল। উর্মি আমাকে খোলো, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। উড়িনি, তোমাকে কে মারবে? কেন মারবে? কে তোমাকে এখানে নিয়ে রেখেছে? হ্যাঁ, আর এভাবে বেঁধে রেখেছে কেন? কে কিডন্যাপ করেছে তোমাকে? আমাকে তো না না, গায়ত্রী ম্যাডামের কথা কিছুতেই উর্মিকে বলা যাবে না, বিপদ আরো বাড়বে তাহলে। কি হলো রিনি, চুপ করে আছো কেন? বলো। কি ফোন করলো? ও বস। হ্যাঁ বস, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ এমনি সব ঠিক আছে, কিন্তু এখানে কে কালি পটকা ফাটাচ্ছে? অনেকবার খুঁজলাম, এদিক ওদিক পাইনি কাউকে। ওপরে রিনির সাথে কে আছে? কেউ নেই, তবে ও তো বাঁধা আছে। হোয়াট? ইডিয়েট কোথাকার, স্টুপিড একটা। হ্যাঁ, রিনিকে তোমরা একা ছেড়ে দিয়ে চলে এসছো? এখানে নিচে কালি ফটকা কারা ফাটাচ্ছে সেটা দেখতে এসছো? এক্ষুনি ওপরে যাও, যাও, নজর রাখো। সরি সরি বস, সরি, ভুল হয়ে গেছে। এই চল ওপরে চল, মেয়েটাকে একা রেখে আসা ঠিক হয়নি। কখন কি ফোন দিয়ে আয়, চলে।
রিনি চুপ করে আছে কেন? বলো কে কিডন্যাপ করেছে তোমাকে? ওসব কথা পরে হবে, চলো আগে আমরা এখান থেকে চলে যাই। চলো চলো চলো। কোথায় যাচ্ছ? হ্যাঁ কি ব্যাপার? কি ব্যাপার? খাঁচাতে একটা পাখি ছিল রে, দুটো এলে কোথা থেকে? ঠিক সময় এসে পড়েছি। এই মেয়েটা নইলে বসের কাছে আমাদের কেস খাইয়ে দিত। বস আসার আগে এদের দুজনকে সরাতে হবে। মাই গড, এরা তো সাংঘাতিক মস্তান। এখান থেকে বেঁচে ফেরা তো খুব মুশকিল। না উর্মিনা, এভাবে হেরে গেলে চলবে না। একটা সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। খবরদার, কেউ এক পায়ে এগোবে না। দেখো, আমরা কিন্তু প্রচুর সিনেমা দেখি। হ্যাঁ, আমরা জানি সিচুয়েশনে কি করতে হয়। রিনি, সিনেমা দেখো না, বলো অ্যাকশন ফাইট। আসলের মধ্যে অনেক ফারাক, সেটা আজকে দেখতে পাবে। কোনো হিরো তোমাদের বাঁচাতে আসবে না। রেসিডেন্সিয়াল এরিয়াতে ক্রাইমের ডিপো খুলে বসেছিস না? চল আজ তোদের মজা দেখাবো। চল চল চল। বাবু, এই তুমি পুলিশকে খবর দিয়েছিলে? আর কি করতাম, এদের সঙ্গে তো বেশিক্ষণ পেরে উঠতাম না। ও, খুব ভালো কাজ করেছো। দেখো, এই যাত্রা বেঁচে গেলাম মনে হচ্ছে। বাবা, টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। রিনি, তুই ভয় পাস না রিনি। তোকে যারা কিডন্যাপ করেছিল এবার তারা পুলিশের কাছে মুখ খুলবে। সেখানেই তো ভয়। এবার কি হবে কে জানে। গায়ত্রী ম্যাডাম এক্সপোজ হলে হোক, কিন্তু আমার প্ল্যানিং যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি গহন। আয় নিচে আয়। উর্মি, তুমিও এসো, আয়। বস বস বলে কার সাথে যেন কথা বলছিল। হ্যালো, ফোনটা ধরতে এত দেরি হলো কেন? পিকনিক করছিলে নাকি? আমি অলমোস্ট এসে গেছি। মেয়েটাকে আজকেই শেষ করে ফেলবো। ওদিকে যদি ওরা থানা পুলিশ করে বিপদ বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, মামনি, তুমি প্লিজ আমার কথাটা শোনো। তোমার কিন্তু প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তোমার ট্রিটমেন্টের দরকার। বাবু বলছি তো আমার সেরকম কিছু হয়নি, আমি ঠিক আছে, আমার একটু লেগেছে। আমার চিন্তা করো না, তুমি এখন এই প্রবলেমটা সলভ করো আগে। তুমি কি কথা বলে যাচ্ছ? তখন থেকে উর্মি তোমার ছুরি গেতে গেছে, তুমি বলছো তোমার কিছু হয়নি। না, হয়নি। আচ্ছা, আপনি একটু আগে কি বলছিলেন না কে যেন এসেছে? আমি কই কিছু কিছু বলিনি তো। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম তো, তাই কি বলে ফেলেছি। আমার মনে হচ্ছে আমি জানি এই কাজটা কে করেছে। এটা ওদের বসের কাজ। প্ল্যান ভেস্তে গেছে বলেই অ্যাটাক করেছে। এটা ওদের বসই করেছে। আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? মেনে নিতে তো কষ্টই হচ্ছে, কিন্তু আমি তো ফোনে স্পষ্ট শুনলাম মামুনির গলা।
উর্মি, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, পুলিশের সামনে ওদের অ্যাটাক করার সাহসটা হলো কি করে? আর আবার আমার ক্রিমিনাল শাশুড়ি নিশ্চয়ই আমাকে মারতে গেছিল। রিনি, তুমি এত ভয় কেন পাচ্ছ? কাকেই বা ভয় পাচ্ছ? তুমি জানো যে কে অ্যাটাক করেছিল? চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। আমি না না আমি আমি কি করে জানবো? স্যার, চারিদিকে খুঁজে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। বলছেন কি? রিনি, তুমি তো জানো কে তোমাকে অ্যাটাক করেছে। তুমি কেন ভয় পাচ্ছ? তুমি বলে দাও অফিসারদের। প্লিজ প্লিজ রিনি, বল, চুপ করে থাকিস না। যারা অন্যায় করেছে তারা ধরা পড়বেই, তুই ভয় পাস না, বল না। দেখুন, আপনি নির্দ্বিধায় বলুন, আপনি এদের বসকে দেখেছেন কি? আপনার প্রোটেকশনের দায়িত্ব পুলিশের। তুমি তো জানো রিনি কে করতে পারে এটা। তুমি তো নিশ্চয়ই তাকে দেখেছো। তুমি অফিসারদের বলো। কি বলছে উর্মি এসব? ও এতটা নিশ্চিত হচ্ছে কি করে যে রিনিও জানে কে এসব করেছে? আমাকে যারা কিডন্যাপ করেছিল। বলো। শুনুন শুনুন ম্যাডাম, ম্যাডাম, আমাকেও একটু বলার সুযোগ দিন প্লিজ। আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তবুও আমি পুলিশের সামনে কিচ্ছু বলিনি। ট্রমাতে থাকার নাটক করেছি, বারবার সুযোগ এসেছে, তবুও কাউকে কিচ্ছু বলিনি। এরপরেও কি আপনার আমাকে বিশ্বাস হয় না? আর কি করলে আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন? গায়ত্রী রক্ষিতে এত সহজে কাউকে বিশ্বাস করে না। তোমাকে বলেছিলাম না, আমি আমার ছায়াকেই অবিশ্বাস করি। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি কি সুযোগ? তুমি যদি কোনো চালাকি না করো তাহলে প্রাণে বেঁচে যেতে পারো। আর যদি কোনো বেচাল দেখি, এবার ছুরিটা কিন্তু তোমার দিকে ধাওয়া করে আসবে। ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। শোনো, উর্মি সাপ্তকির থেকে দূরে থাকবে। ওরা খুবই ধুরন্ধর। এসব নিয়ে যত আলোচনা করবে, দেখবে তোমার কাছ থেকে আসল সত্যিটা ওরা জেনে যাবে। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। কাল থেকে আমি উর্মিকে এমন তুর্কি নাচন নাচাবো যে ও আর অন্য কোনো দিকে তাকাবার সুযোগই পাবে। আমার কি মনে হয় জানো তো উর্মি, রিনি চাইলেই বলতে পারতো আসল অপরাধীকে, কিন্তু ও বললো না। কেন বললো না বলো তো? মানে এখানে ওর স্বার্থটা কি? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে ফোনে যার গলাটা শুনেছিলে সেটা কি শিওর তুমি ওটা মামুনির গলা ছিল? বাবু, আমি ছোটবেলা থেকে ওই গলার আওয়াজটা শুনছি। আমি বড় হয়েছি আওয়াজটা শুনে। আমি শিওর ওটা মামুনি। কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার নয়, সেটা হচ্ছে রিনির ব্যাপারটা। ও কেন কিছু বলছে না? সত্যি তো, কি স্বার্থ আছে? কি বোঝাতে চাইছে? কি করতে চাইছে ও? আমি ব্যাস এইটুকু জানি টুকাইবাবু, যে আমাদের আরো অনেক বেশি সাবধান হতে হবে। আমার কাছে কোনো পুরো ব্যাপারটাই পরিষ্কার নয়। একদমই ঠিক বলেছো, আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। আর মামুনির এগেনস্টে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কোনো স্টেপ নিতে পারবো না। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তুমি আমাকে প্রমিস করো উর্মি, ওই মহিলার সঙ্গে তুমি এই বিষয় নিয়ে সরাসরি কোনো ঝামেলায় জড়াবে না। দেখো, আমি ওই মহিলাকে খুব ভালো করে চিনি। উনি যা খুশি তাই করতে পারে। ইনফ্যাক্ট আজও একটা বড় বিপদ হয়ে যেতে পারত। সরি সরি সরি। এরকম করছো কেন? হ্যাঁ, কি মুশকিল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কি কথা বলবে পরে তুমি সেটা ভুলেই যাচ্ছ, জানোই না। এই টুকাই বাবু, এত টেনশন করো না। তোমার উর্মি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। আর একটু আস্তে আদর করো আমাকে। আরে রিনি কিন্তু মানে চাটা মারাত্মক ভালো বানায় না, ফার্স্ট ক্লাস। কিন্তু বেশি সুনাম করার দরকার নেই, মাথা বিগড়ে যাবে। এই উর্মি,
কি হয়েছে তোমার? অমনি মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন ওখানে? আমি ভাবছিলাম আমিও তো বাড়ির বউ, আমারও তো ইচ্ছা করে তোমাদেরকে চা করে খাওয়াতে, কিন্তু আমি তো পারি না। আমাকে তো মম বা মামুনি কেউ শেখায়ওনি। তোকে এসব করতে বলছেই বা কে? আর তুমি রান্নাঘর থেকে যতটা দূরে থাকো সেটাই ভালো গো, মা বগলার দয়। তুমি কি করতে কি করে ফেলবে, তাই না বর্দি? উর্মি, তুই যেমন আমরা তাতেই খুশি। তোকে রিনির মতো হতে হবে না, আর শুধু রিনিই কেন, তোকে কারুর মতো হতে হবে না। আচ্ছা, বলছিলাম যে আজ তো বউ ভাত, আমি রান্না করব তো? হ্যাঁ করবি তো। কি করবি বল? কি করব? পোলাও করব, মাছের কালিয়া করব, ছানার ডালনা করব, চাটনি, পায়েস। থাক থাক থাক, একটা কিছু পদ রান্না করলেই হবে। আমাদের বাড়িতে নতুন বউকে আবার প্রথম দিনে এত কিছু পদ রান্না করার কোনো দরকার নেই। কেন গো, আমি করি না? আমি তো রান্না করতে ভালোই বাসি। আমার অনেক দিনের শখ, বিয়ের পর প্রথম দিন আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। কি গো, হ্যাঁ বল, করতে চাইছে বলো না, করতে কি আছে, তুমি আর না করো না। তাহলে আমি যাই। রিনি, আমি তোমাকে হেল্প করে দেবো। তুমি আমাকে হেল্প করবে? না না উর্মি, ছেড়ে দাও, তুমি না এসব পারবে না। আমি করে নেবো, তুমি চিন্তা করো না। তুমি বরং এক কাজ করো, তুমি বসো, আমার রান্না হয়ে গেলে তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। আসুন দিদি, আসুন আসুন আসুন। ভালো হয়েছে আপনি আগেই চলে এসেছেন। বউ ভাতের আয়োজন কি হচ্ছে না হচ্ছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। ভুল ত্রুটি কিছু হলে আপনি বলে দিতে পারবেন। মানে ভুল ত্রুটি আমি বলে দেব? মানে বউ ভাত কি এখানে হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা তো তাই জানি মা বগলার দয়। আপনি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন। মম, আপনি এসেছেন? কি খাবেন বলুন, আমি কফি করে দেবো। আমি এক্ষুনি কফি। না 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 না, এখানে কি সব হচ্ছে? আমার ছেলের বউ ভাত এখানে হতেই পারে না। আমি অলরেডি একটা 5 স্টার হোটেল বুক করে ফেলেছি, সবাইকে ইনভাইট করে ফেলেছি, আর সেটা জানাতেই আমি এখানে এসেছি। এটাই তো চাই। আমার রিসেপশন 5 স্টারে হবে না তো কোথায় হবে? থ্যাংক ইউ শাশুমা। ওমা, সে কি দিদি, ছেলেটার এ বাড়িতে বিয়ে হয়েছে, এখানে বউ ভাত হবে না? না, সেটা তো হওয়া সম্ভব না। আমার ছেলে এখানে যতই থাকুক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ছেলেটা তো আমার, তাই না? আমার সোসাইটির লোকজনকে তো আমার বৌমার সাথে ইন্ট্রোডিউস করাতে হবে। তাই এখানে বউ ভাত হলে সেটা পসিবল না। পসিবল, পসিবল মামুনি। দাদা ভাইয়ের বউ ভাত এখানেই হবে। মানে এটা তুমি কি বলছো? এটা ঠিকই বলছি। তুমি তো তোমার বৌমাকে ইন্ট্রোডিউস করাতে চাও, তার জন্য 5 স্টার হোটেলে কি দরকার? সেটা তো যে কোনো জায়গা থেকে সম্ভব, আর সেটা এখানেই হবে, তাই না? দেখো বেটা, আমি জানি ও সরি 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 এই বাড়িতে বিয়ে হওয়ার পর তোমার টেস্ট একটু বদলে গেছে, তাই তোমার বিয়ে বউ ভাতের সময় আমি কিছুই বলতে পারিনি। কিন্তু প্লিজ, তোমার দাদা ভাইয়ের বেলায় এটা আমাকে করতে দাও। আর তোমার দাদা ভাই তো এগুলো পছন্দ করে। 5 স্টারে এই পার্টিটা হলে ওর বন্ধু বান্ধব আসতে পারবে, একটু হইচই আনন্দ, ব্যাস। এই শাকচুন্নি কি সবসময় আমার সব ব্যাপারে ঢুকে পড়বে? ধমকি না দিলেই নয়। দিব্যি কেমন 5 স্টারে একটা পার্টি হতো। তাহলে তাই হোক, আর কি বলবো না। মানে মা বগলার দয় বর্দি যতই হোক, ওনার ছেলে হয়তো ওর ওগুলোই পছন্দ, পার্টি টাটি। হ্যাঁ, ছেলের ভালো লাগা খারাপ লাগা সেসব তো মায়ের থেকে বেটার কেউ বুঝতে পারে না, তাই না? আমার মা
মা যেখান থেকে চাইবে বউ ভাত সেখান থেকেই হবে। বিয়েটা যখন এই বাড়ি থেকেই হয়েছে, বউ ভাত এই বাড়ি থেকেই হবে। ওসব 5 স্টার পার্টির কোনো দরকার নেই। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি তোর মা নই? হ্যাঁ, আমার কোনো কথার দাম নেই? আমার প্রেস্টিজ, আমার স্ট্যাটাস কোনো ম্যাটার করে না তোর কাছে? কি বলছো? তুমি তো আমার মম, আমার মা তো এই যে। আর বিয়েটা যখন আমার, সেটা যখন মায়ের সামনে থেকেই হয়েছে, তাহলে মায়ের কথা মতো বউ ভাতটা ওই বাড়ি থেকেই হবে। সিম্পল। গুড। এই না হলে আমাদের আসলে টুকাই বাবু আমার জন্য অনেক শাড়ি কিনে, তো আমি সেখান থেকে একটা পরে নেবো। এরকম করে কেন বলছো? আমি তো কত কিছু ভেবে এটা তোমার জন্য এনেছি, তাই না? এটা তুমি না নিলে আমার অপমানে লাগবে। নাও, এটা ধরো ধরো। মামুনি, তুমি আমাকে নিয়ে কি ভাবো সেটা আমি হসপিটালেই বুঝে গেছিলাম। এই গাউনটা দিয়ে তুমি নতুন করে কি বা প্রমাণ করবে? আসলে কি বলতো, তুমি ছোটবেলা থেকে এত ইরিটেটিং ছিলে না, সারাক্ষণ কানেকশনে মাউনি মাউনি করে পাগল করে দিতে। আমি কিন্তু তাও তোমাকে মারতে চাইনি। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বর। এসব কি হচ্ছে? দেখ না উর্মি কি করছে। উর্মি যেভাবে খেপে উঠেছে, ওকে ওর মামুনির কাছ থেকে দূরে সরিয়ে আন। আমার ভালো লাগছে না এত অশান্তি। আমি দেখছি। দাঁড়াও, তুমি আমি বলছি। ম্যাডাম বার কাউন্টারটা কোথায় সেট করবো? হ্যাঁ, এই দিকটা করো, এই দিকটা ভালো লাগবে, এখানে করো। এই ছোটন, এই বাড়িতে মদের আসর বসবে? কি গো, ছোট কাকাকে জানতে পারলে কি হবে গো? বাবা গলা দয়। 1 মিনিট। বার কাউন্টার মানে বাড়িতে মদের আসর বসবে? মানে দেখি অসম্ভব। দাদা আপনি যান 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 যান, এটা তো ভীষণ বড় ভুল হয়ে গেছে, বিরাট ভুল হয়ে গেছে। যান। বেটা এগুলো কি বলছো তুমি? কি বলছো? এগুলো এক্সপেন্সিভ, এমনি করে বলবো না তো। এক্সপেন্সিভ তো এক্সপেন্সিভ দাদা, আপনি না গেলে আমি ধরে ধরে ছোট ছোট সব ভেঙে দেবো। এই শোনো, কি হয়েছে তোমার? এই বাড়িতে বিয়ে হওয়ার পর তুমি একটা ক্লাসলেস হয়ে গেছো, এটা তো আমি বুঝতেই পারিনি। আরে তোমার দাদা ভাইয়ের বিয়ে, আমি লোকজনকে কি বলবো বলো তো? কারা আসছে জানো? মিনিস্টার, MLA, MP, বিজনেস টাইকুনরা। আরে আমি তো বুঝতেই পারছি না ওনাদেরকে এখানে আনবো কি করে। এই বাড়িতে যে অতিথিরা আসবেন তারা যথেষ্ট আদর আপ্যায়ন পাবে, কিন্তু আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের এই বাড়ির কালচারটা নষ্ট হয়। আমাদের এই বাড়ির একটা নিয়ম রয়েছে, একটা রীতি রয়েছে। আপনাদের এই সব কিছুর জন্য তো তার গায়ে আমরা কোনো আঁচ লাগতে দিতে পারি না। আবারও বলছি সাতকি, তোমরা আমাকে ইনসাল্ট করছো। যদি তোমার তাই মনে হয় তাহলে তাই করছি। তোমার জন্য আমরা আমাদের বাড়ির মর্যাদা নষ্ট হতে দিতে পারি না। উর্মি আজকাল বেশি মুখে মুখে কথা বলছে না? আবারও বলছি সাতকি, তোমরা আমাকে ইনসাল্ট করছো। যদি তোমার তাই মনে হয় তাহলে তাই করছি। তোমার জন্য আমরা আমাদের বাড়ির মর্যাদা নষ্ট হতে দিতে পারি না। মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। শেষ করে দেব এবার ওকে, আমি শেষ করে দেবই। বারবার আমি হেরে যাব এটা তো হতে পারে না, কিছুতেই হতে পারে না। রিল্যাক্স গায়ত্রী, রিল্যাক্স করো। মানে এই দেখো কি এটা? ফাইনালি আমরা সমস্ত কিছুর মালিক হয়ে গেছি, সবকিছু আমাদের নামে হয়ে গেছে গায়ত্রী। এখন আমাদের কেউ আটকাতে পারবে না। আমাদের এতদিনের স্বপ্ন আজ সফল হয়েছে। বুঝতে পারছো হিরক, রিনি আমাদের জন্য কতটা লাকি। ওই মেয়েটা আসার পরই আমাদের এই কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেল। হিরক, এটা শুধু কোর্ট পেপার নয়, এটা হলো উর্মিকে কফিনের দিকে ঠেলে দেওয়ার জন্য কংক্রিট অ্যারেঞ্জমেন্ট। আমাদের এখন রিসেপশনটায় মন দিতে হবে, যাতে ভালোই ভালোই মিটে যায়। রিসেপশনটা সেদিকে দেখতে হবে, তাই না? হ্যাঁ। আরে শাড়িটা কোথায় রাখলাম? পরবো বলে শাড়িটাকে যে ঠিক করে রেখেছিলাম, এই জন্যই ভালো লাগে না জানো তো। রেগে গেলে আমার মাথাটা কিরকম গন্ডগোল হয়ে যায়। কেন রাগো? ওই জন্য তো বলছি রেগো না।
সরে গেছি। বালিশের তলা ফলা পেলে গো? দেখতে পাচ্ছ না? পাচ্ছি না। ও পাচ্ছ না? সর্বনাশ, এক্ষুনি যদি শাড়িটা খুঁজে পেয়ে যায়, বুঝতেই তো পেরে যাবে যে আমি করেছি এটা। মেরে ফেলবে আমাকে। আরে ওই দেখো, কি মুশকিল উর্মি, কি করছো তুমি? খাটের তলায় শাড়ি থাকে না। থাকে টুকাই বাবু, মাথা গরম হয়ে গেলে, মাথা খারাপ হয়ে গেলে শাড়ি রান্নাঘরেও চলে যেতে পারে। ও ভাল লাগে না, রিসেপশনে পরবো বলে শাড়িটা বের করে রেখেছিলাম, এবার আমি কি পরবো? মামনি এসে আমার সবটা গুলিয়ে দিল। হ্যাঁ, কি হবে বলো তো এবার? তুমি না ভুল করেছো মামনি, তখন তোমার গাউনটা দিতে গেলে তুমি কেন নিলে না? ইস, কি পরবে রিসেপশনে? ইয়ার কি হচ্ছে না? আমি বিপদে পড়েছি দেখি মজা হচ্ছে? মেরে দেবো কিন্তু টুকাই। না না, আমি একদম সিরিয়াস। দেখো, আমি যাবো না, বুঝলে? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। কি পরবো আমি? এতদিন ধরে ঠিক করে রেখেছিলাম ওই শাড়িটা পরবো। বেশ, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এবার আমি দেখছি। আমার কিছু একটা করতে হবে, আমাকে মাঠে নামতে হবে। দেখি তো কি আছে। এই তো, এই দেখো, এই শাড়িটা দেখো। এটাই পরেছি। ও ঠিক আছে, এই শাড়িটা দেখো, এটা মনে হচ্ছে খুব ভালো ভালো শাড়ি। দেখা বহুবার পরেছি টুকাই। আস্তে আস্তে বাবা, ঠিক আছে, ওকে। কবে থেকে ঠিক করে রেখেছিলাম একটা শাড়ি পরবো, সেকে পরে যাবো, কিছুই সময় সময় খুঁজে পাই না আমি। একটা হাতে কাছে কিছু কাছে রে মামনি এসে আবার মানে সবকটা শাড়ি। মা, এটা নতুন শাড়ি, এটা খাচ্ছে না শুনিস? এটা না, এটা রিনির জন্য এনেছি। আসলে ওকে তো বিয়েতে কিছু দিতে পারিনি, তাই ভাবলাম এই শাড়িটা দেবো। দৌড়ো, যাও, দৌড়ো দৌড়ে রিনির কাছে যাও। ওর জন্য শাড়ি এনেছো না? যাও। আরে দাঁড়াও, এরকম কেন করছো? তো কিরকম করবো? তুমি ওর জন্য গিফট এনেছো, আমাকে বলার কি আছে? বেশ করেছো এনেছো। তোমাকে বলেছি না তুমি আমার সামনে ওর নাম নেবে না, খালি আমার মাথা গরম করিয়ে দেয়। না না, শোনো না, বলছি মাথাটা একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা করো। যাও না। চলে তো যেতেই পারি, কিন্তু চলে গেলে এই শাড়িটা পরার পর আমার মিষ্টি বউটাকে কিরকম লাগবে সেটা তো আর আমি দেখতে পাবো না। মানে? তোমার জন্য ছাড়া আর কার জন্য শাড়ি নিয়ে আসবো? তোমার জন্যই এটা। তুই শাড়িটা সত্যি সত্যি আমার জন্য নিয়েছিস টুকাই? আগে হ্যাঁ, তোমার জন্য। টুকাই আমার টুকটুক, থ্যাংক ইউ। আমি কল উঠবো। ওরে বাবা, এই যে টুকাই, তুই আমাকে শাড়ি দিলি, খুব ভালো বল। আমি তোকে খুব আশীর্বাদ করলাম, তুই জানবি আমার আশীর্বাদ কিন্তু কাজে লাগে। এবার বল টুকাই, তোর কি বর চাই বল। আমার একটা জিনিসের দরকার ছিল, সেটা হচ্ছে একটা ভালো বউয়ের, সেটা আমি পেয়ে গেছি, তাই আমার আর কিছু লাগবে না। তো কপালটা সত্যি খুব ভালো টুকাই, খুব ভালো বউ পেয়েছিস। খুব মজা না? হ্যাঁ, মজার কথা বলবো, মজা হবে না? সেটাই। গিফট একটা, আমার তো রিটার্ন গিফট 10টা চাই। তো পেটে পেটে খুব আছে টুকাই। আমি দেশের বাসর ঘর থেকে তুই খুব রোমান্টিক হয়ে গেছিস। বিয়ে হলো মোমো দিদির, বিয়ে হলো আমার দাদা ভাইয়ের, রোম্যান্স বাড়ছে আমার মনে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 10টাই চুমু দেবো, কিন্তু তার জন্য তোকে 10টা কাতু কাতু নিতে হবে। কি করছো? ছিল বসে রাখা রাগ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে রূপ কথাদের গল্প শোনে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়, এই পাঁচ দিন শেষ হয়। শোনো না
বলো তোমাদের কাছে একটু সময় হবে? হ্যাঁ বলো। কেন উর্মি কিছু বলবে? না বলবো না, করবো, নাচবো আর তোমরা দেখবে। না নাচবে? দেখো আমি খুব কষ্ট করে দুটো হাতের মুদ্রা শিখেছি। হ্যাঁ এই থাকে, সেখান থেকে এই নিতে হয়, একটা এই সরি ছোট্ট আমি বুঝতে পারিনি, লেগে গেছে। আসলে প্র্যাকটিস করতে করতে আমার নাচের মধ্যে ডুবে গেছিলাম না। সরি। না ঠিক আছে, বেশি লাগেনি, কিন্তু আরেকটু হলে আমিও ডুবে যাচ্ছিলাম। এখন নিয়েছো না? না চলো না আমি একটু দেখাই। আচ্ছা দিদি, ঠিক আছে এটা দেবো না। হ্যাঁ আর একটা দেখিয়েছিল কি বলে, এরম করে কি এরম করে কি এরম। এই উর্মি শোনো না, বলছি আমরা নয় পরে নাচ দেখি। দেখো কিচ্ছু কাজ হয়নি, মানে রান্না বান্না কিচ্ছু বসায়নি, এখনো সকলের চা হয়নি। হ্যাঁ বড় বৌদি, ওই দেখো বড় বৌদি ডাকছে, আসছি। শুনতে পেলে না, ডাকছে বড় বৌদি আসছি। তো পিসিমণি বসে বসে গল্প করছিল, কোথা থেকে বড় বৌদি এলো? ও ছোটকা, ও প্লিজ আমাকে নাচতে হবে। দেখো টুকাই বাবু আমাকে বলেছে প্র্যাকটিস করতে হবে, নাচতে হবে। তো প্র্যাকটিস না করলে নাচ হবে কি করে বলো? কিন্তু তুমি এখন প্র্যাকটিস করলে আমি তো সেটা দেখতেই পারবো না, কারণ আমার এখন প্রচুর কাজ আছে। আমি বাইরে যাবো, বাইরে গেলে তোমার নাচ দেখতে পারবো না। তুমি পড়ে নিচ্ছ এখন নাচতে। আরে আমার চা পেলে মন্দ হয় না তো। এই বাবা বাবা বসো বসো না, চা পাও তো। নাচ দেখবে না? উর্মি নাচছে, তুই দেখো। হ্যাঁ আমি চাটা বলে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে তোর কাছে। না দেখো না আরে বাবা এমন কিছু কঠিন ব্যাপার না। দেখো আমি কয়েকটা হাতের মুদ্রা দেখাবো, তুমি ব্যাস বসে বসে দেখবে। বিপদ কোথায়? বাজারে? বাড়িতে বিপদ কেন? আবার কি হলো? এই কিন্তু উর্মিমা হঠাৎ সবকিছু ছেলে নাচ, আর তখন নাচের তো আমি কিছু মানে বুঝি না। আমি রাজনীতি বলো, খেলাধুলা, ক্যারাম, দাবা সব বুঝি। হ্যাঁ জানি, টেনিস, তারপরে আরো কি সব আছে, টেনিসের ছোট টেবিল টেনিস, ব্যাডমিন্টন, তুমি এসব খুব বোঝো তো না। আরে বাবা নাচটাও বুঝবে, কেন বুঝবে না? আমি শিখতে পাচ্ছি আর তুমি একটু বুঝতে পারবে না? এমন কিছু কঠিন ব্যাপার না, তুমি তো একটু দেখবে, দেখো না। আরে শোনো না, এই সকাল এরকম নাচানাচি করলে শরীর খারাপ হবে। তুমি একটু চাটা খাও, একটু জিরো, তারপর হবে নাচ। হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, তারপর হবে। ছোট দাদু আমাকে কিছুতেই নাচতে দিচ্ছে না, একটু বোঝাও না। বড়দাও শেষ। নাচবুকে থামা, ওখানে নাচতে চাইছি। কি হয়েছে মা? তোর কি হয়েছে? তুই নাচতে চাইছিস কেন? শরীর না জ্বর টর তো নেই? ডাক্তার ডাকবো? কি হয়েছে? কি হয়েছে? কারণ শরীর খারাপ থাকলে কেউ নাচে নাকি? দেখো আমার হাতে এখনো তো সময় নেই, আমি ব্যাস নাচবো, তোমরা ব্যাস দেখবে। সিম্পল ব্যাপার। কোথায় ছিল তুমি এতক্ষণ? তোমার জন্য আমি এতক্ষণ ধরে। শোনো বেবি, শোনো, আমি নাচবো আর তুমি শুধু মেলাবে। হ্যাঁ ঠিক আছে? আর আমাকে একটু স্টেপগুলো বলে দাও, কারণ আমি সব ভুলে গেছি। ওকে উর্মি দিদি, বাট আমি তো এখন টিউশনে যাব, ফিরে এসে তোমাকে শেখাবো, ঠিক আছে? টিউশন না? হ্যাঁ যাও গিয়ে পড়ো। ওকে শোনো, তুমি ফিরে এলে কিন্তু আমরা নাচবো, আমরা ভীষণ নাচবো, আমরা প্রচন্ড নাচবো, নটরাজের মতো নাচবো। ওফ, আমি আজকে নেচে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবো। আমার কাছে তো মিমিও আছে, ও আমাকে দেখিয়ে দেবে স্টেপগুলো। মোমো দিদি নেই, মিমি আমাকে ঠিক তুলিয়ে দেবে। ছোট তো তোমার চা খেয়ে বলো তো কেমন হয়েছে? এটার জন্য অপেক্ষা করছিলাম তো। আরে এই সকালবেলায় এইরকম লেখার চাই দরকার, দারুণ হয়েছে। ভালো হয়েছে না? দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ বাহ, কিন্তু দারুণ চা করেছিস তুই। হ্যাঁ দিদি, না সত্যি চাটা এরকমই হওয়া উচিত যাতে মেজাজটা ফুরফুরে হয়ে যায়, তাই না? কিরে ওর ভ্যাবলার মতো করে দাঁড়িয়েছিস কেন? আরে সাত সকালে একটু চাটা খেয়ে আগে মেজাজটা ঠিক কর না, তারপর সব নাচ ফাঁচ কি হবে, আবার হবে। উর্মি বলছি, তুমি না মানে একটু দাঁড়াও। হ্যাঁ আমি তোমার জন্য এক্ষুনি চা করে আনছি। আসলে কি বলতো, আমি ভাবলাম তুমি বোধহয় এখনো ঘুম থেকেই ওঠোনি, তাই তোমার জন্য আর চা করিনি। আমি স্পেশালি আদা দিয়ে, দারচিনি দিয়ে ভালো করে তোমার জন্য এলাইচি দিয়ে চা করে আনছি। হ্যাঁ দেখবে চাটা খেয়ে মনটা একেবারে ভালো হয়ে যাবে, তারপর ভালো করে প্র্যাকটিসও করতে পারবে। কেমন? টুকাই বাবুর সম্মান আমি রাখবই। ও আমাকে নিয়ে এত কনফিডেন্ট, এত ভরসা করে আমায় ভালো নাচতেই হবে। রিনির থেকেও ভালো, অনেক অনেক ভালো। কাকে দিয়েছে রাজার পাঠ।